কন্যার কথা শুনিয়া সেই যে বাদশাহ, এই সারা বিশ্বের বাদশাহ সিকান্দারকে তিনি নিয়ে আসলে তিনি রাজপ্রাসাদে রাখলেন এবং তিনি সুন্দর সুন্দর করে কবিতা বলেন এবং ওই দেশের বাদশাহ তার কন্যার জন্য মাস্টার হিসাবে এই সারা বিশ্বের বাদশাহ সিকান্দারকে রেখে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বলি যারে, আপন আপন বলি যারে, কেহ তোমর আপন নয়। এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين
وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ, জাগরত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। ভয় করিও না হে মানব আত্মা, ভাঙিয়া পড়িও না দুঃখে, পাতালের এই মাতাল রবে না এই পৃথিবীর বুকে। সত্য পথের চিরত পথিক, ভয় নাই নাহি ভয়, সত্য যাদের লক্ষ্য তাদের নাই নাই কোনো পরাজয়। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। খেদ্রমাটিয়া দক্ষিণ মধ্যপাড়া বাইতুন নূর জামি মসজিদের উন্নতি কল্পে 14তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শ্রীনগর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আলতাফ হোসেন প্রামাণিক, আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল, সাবেক ভাইস ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আকবর আলী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, খেতরমাটিয়া বোল্লার বাজার। আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, কোরআনে কারিমের সূরা বাকারার সূরা আলী ইমরানের 27 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে 2খানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে সূরা আলী ইমরানের 26 এবং 27 নং আয়াতকে সামনে রেখে, যদিও আমি আপনাদের সামনে 27 নং আয়াত তেলাওয়াত করেছি, 26 এবং 27 নং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। 26 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির।
বলেন তো, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে, এই রাজত্ব ছিনে নেওয়ার মালিককে। যদি আমরা রাজত্ব পাওয়ার পর মনে করি রাজত্ব ক্ষমতার মসনদে বসেছি, এই চেয়ার থেকে কেউ আমাকে সরাইতে পারবে না, বলেন এইরকম চিন্তা ভাবনা নিয়ে কিছু লোক চেয়ারে বসেছিল কিনা? বসেছিল। তেনারা বলেছিল 15 সাল, 21 সাল, 40 সাল এর মধ্যে কেউ আমাদেরকে আমাদের ক্ষমতা থেকে সরাইতে পারবে না। বলেন কি, বলে কি বলে নাই? কিন্তু তেনারা এখন ক্ষমতায় আছেন। তাহলে এই ক্ষমতায় বসানো এবং ক্ষমতা থেকে নামানোর মালিক কে? তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমতা বসাইতে পারেন, ওই আল্লাহ পাক কান ধরে ক্ষমতা থেকে নামাইতেও পারেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে সেই ক্ষমতায় বসানো এবং এই ক্ষমতা থেকে নামানোর বিষয় আল্লাহ পাক এখানে ঘোষণা করছে। আমি এর উপরেই কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করেন, তাহলে বলতে পারবো। বলেন তো, আমাকে যিনি কথা বলাইতেছেন, আমি যে কথা বলতেছি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আপনারা শুনতেছেন, আপনাদের শোনার এই ক্ষমতা কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা শোনার মতো শ্রবণ শক্তি আমাদেরকে না দিতেন, বলে আমরা শুনতে পাইতাম? শুনতে পাইতাম না। আর আল্লাহ তাআলা যদি আমাকে বলার মতো যদি শক্তি আল্লাহ পাক না দিতেন, আমার পক্ষে আপনাদের সামনে কিছু কথা বলারও সম্ভব ছিল না। তাহলে সর্ব ক্ষেত্রেই সমস্ত শক্তির অধিকারীকে আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি ঘোষণা করতেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলেন, হে সর্বমহৎ শক্তির মালিক আল্লাহ, তুমি বলো। আল্লাহ পাক বলতেছেন, যিনার উপরে কোরআন নাযিল করছেন। কার উপরে নাযিল করছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, বলো। কুল মানে কি? বলা। হে আল্লাহ, সার্বভৌমত্ব শক্তির মালিক, সর্বক্ষেত্রে সমস্ত শক্তির অধিকারী একমাত্র আপনি আল্লাহ। এরপর বলতেছেন, তুমি যাকে চাও ক্ষমতা দান করো। ক্ষমতা দেন আল্লাহ তাআলা। পৃথিবীর ভিতরে মাগরিবের পরে কথা বলতেছিলেন আমাদের মাদ্রাসার সাবেক সেক্রেটারি সাহেব, পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সম্মানিত এলাকাবাসী, আমাদের মা বোনদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের মসজিদের পাশে হারুন চাচার বাড়িতে। মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে মসজিদের পাশে হারুন চাচার বাড়িতে। মা বোনদের বলছে, আপনারা সেখানে যা বসে পড়েন। একজন ছিলেন বাদশাহ সেকান্দার, আর একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তামাম পৃথিবীর শাসক। তেনার কি কোনো চিন্তা থাকার কোনো কথা আছে যে আমার এত সম্পদ আল্লাহ দিয়েছেন, সব সম্পদ শেষ হয়ে যাবে? বলেন কি এরকম চিন্তা কি থাকতে পারে? যে বাদশাহ সেকান্দার
তৎকালীন সময়ে যে কিতাব ছিল সেই কিতাবের মধ্যে কোরআনের এই আয়াতখানা ছিল। তিনি তিলাওয়াত করতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, সমস্ত শক্তির অধিকারী আমি একমাত্র আল্লাহ। হে নবী আপনি বলে দেন, তাহলে যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমি ক্ষমতার মালিক, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি ক্ষমতা দেওয়ার মালিক, আবার এই ক্ষমতা থেকে ছিনে নেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। তামাম পৃথিবীর বাদশা ছিলেন বাদশা সিকান্দার। তিনি ঘোষণা করলে মনে মনে ভাবলেন, আল্লাহ পাকের কোরআন আয়াত খানা তেলাওয়াত করার পরে যে আল্লাহ পাক আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি সহ আমার যত পূর্বপুরুষ আছে সব খেয়ে শেষ করতে পারবে না, বছর পর বছর যাবে শেষ হবে না, তাহলে কেমন করে আল্লাহ পাক আমাকে কি বাদশা থেকে কি ফকির বানাইতে পারবে? মনে মনে এরকম একটা চিন্তা ফিকির তার মনের মধ্যে জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা সিকান্দারকে পরীক্ষা করার জন্য বললেন, আমি আল্লাহ তাআলা সবকিছুই পারি, বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকে আমি বাদশাও বানাইতে পারি, সব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর বাদশা সিকান্দারকে পরীক্ষা করতে চাইলেন। আমি পরীক্ষা করে দেখি আমার বান্দা বাদশা সিকান্দার সে চিন্তা ভাবনা করেছে, এত সম্পদ থাকার পরে আমাকে কি আল্লাহ তাআলা ফকির বানাইতে পারেন? আমাকে কি ভিক্ষুক বানায় রাস্তায় বসাইতে পারবেন? বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন একজন ক্ষমতাবান ব্যক্তিকে রাস্তার ফকির বানাইতে পারেন কি পারে না? আজকে অনেক মন্ত্রী এমপি যারা একের পর এক পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে বন্দী হতেছে, ঠিক না বা ঠিক? কিন্তু তারা আজ থেকে 5 মাস আগে কিন্তু তার ক্ষমতায় বসেছিল, যেই প্রশাসন তাদের কথায় উঠতো আর বসতো, ঠিক না বা ঠিক? আজকে ওই প্রশাসন গুলোই আজকে তাদের হাতে হ্যান্ডকাফ লাগাইয়া একের পর এক এমপি মিনিস্টারদেরকে ধরে ধরে জেল হাজতে বন্দী করতেছে, বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতায় বসাইতে পারেন, আবার এই ক্ষমতা থেকে মানুষকে ছিনাও নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, আবার আল্লাহ তাআলা বান্দাকে বেইজ্জতি করতে পারেন। দেখেন যেনারা ক্ষমতায় ছিলেন ওই সময় তেনাদের সম্মান ছিল কি ছিল না? মানুষ ভয়ে তাদেরকে সম্মান করুক অথবা নির্ভয়ে তাদেরকে সম্মান করুক, সম্মান কিন্তু তাদেরকে করেছে, বলেন কি ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই বাদশা সিকান্দার মনে মনে ভাবছিলেন, আল্লাহ তাআলা আমাকে এত অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক কেমন আমাকে ফকির বানাইবেন, কেমন আল্লাহ পাক আমাকে বেইজ্জতি করবেন? আমার তো সৈন্য বলে কোনো অভাব নাই, টাকা পয়সা কোনো অভাব নাই, লোকজনের কোনো অভাব নাই, তাহলে আল্লাহ পাক আমাকে কেমন করে বেইজ্জতি করবেন? আল্লাহ পাক কেমন আমাকে ফকির বানাইবেন? মনে মনে ধারণা যখন করলেন, আল্লাহ তাআলা এই বাদশা সিকান্দারকে পরীক্ষা করার জন্য তিনি এমন একটা উদ্বুদ্ধ করলেন শিকার করার জন্য। তৎকালীন সময়ে রাজা বাদশাগণ বন জঙ্গলে যাইতেন পশু শিকার করার জন্য। তদরূপ বাদশা সিকান্দার তেনার দলবল সবাইকে নিয়ে হরিণ শিকারের জন্য বের হইলেন। তেনার সামনে আল্লাহ তাআলা এত সুন্দর একটা হরিণ সামনে এনে দিলেন, বাদশা সিকান্দার পাগল হয়ে গেলেন ওই হরিণটাকে ধরার জন্য। বাদশা সিকান্দার ওই হরিণের পিছে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে এদিক সেদিক যায়, হরিণ এদিক চলে যায়, ডানে যায় বামে যায়, এরপর সামনে যায়, শুধু আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছেন। বাদশার শুধু ফল ওই হরিণটার দিকে। কার দিকে বলেন? ওই হরিণটার দিকে বাদশার নজর। বাদশা সিকান্দার ওই হরিণের পিছে ছোটাছুটি করলেন। তেনার পিছে লোকজন ছিল, সৈন্যবল ছিল, তেনাদের কথা তিনি ভুলে গেছেন। দৌড়াতে দৌড়াতে বহু দূর চলে গেছেন। তেনার যে সীমানা ছিল সীমানা অতিক্রম করে অন্য দেশে তিনি চলে গেছেন।
পিছনে তাকায় দেখেন তেনার কোনো লোক বল কেউ নাই। তিনি ফিরে পিছন দিকে আসবেন, রাস্তাও তিনি ভুলে গেছেন কেমন করে তিনি আবার তেনার নিজ এলাকায় চলে যাবেন। আর তিনি যেই পোশাক পরিধান করেছিলেন, এই হরিণের পিছে লাগার কারণে পোশাকটা ছিঁড়ে এলোমেলো ভাবে ময়লা হয়ে গেছে। তিনি একটা কাজ করলেন, পরনে যে বাদশাহ শাহী পোশাক ছিল সেই পোশাকটা খুনিয়া সাধারণ একটা পোশাক পরিধান করিয়া তিনি একটা গাছের নিচে বসে আরাম করতে লাগলেন। বাদশাহ সিকান্দার যে এলাকায় গেছেন ওই এলাকার একজন বাদশাহ ছিলেন। তেনার এলাকায় চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে চোর চুরি করে চোরের যে মালামাল ছিল সেই চুরি করা মালামাল নিয়ে তিনি রওনা দিয়েছে। পিছনে পিছনে লোকও চলছে চোরকে ধরার জন্য। চোর এবার চিন্তা করলো যদি আমি সোজা যাই তাহলে আমি ধরা পড়তে পারি। এই মুহূর্তে চোর কি করলো, জঙ্গলে প্রবেশ করেছে। প্রবেশ করার পর দেখতেছে একটা গাছের নিচে একটা যুবক শুয়ে আরাম করতেছে। চোর এই সুযোগে তার চুরি করা মালটা ওই বাদশাহ সিকান্দার, চোর তো চেনে না যে ইনি বাদশাহ সিকান্দার, আর যিনি যে সাধারণ পোশাক পরিধান করেছেন এই পোশাকের মাধ্যমে বোঝাও যাচ্ছে না তিনি একজন দেশের একজন বাদশাহ। এই চোর চুরি করার মাল রেখে দিলেন ওই বাদশাহ সিকান্দারের পাশে, রেখে তিনি আড়াল হয়ে গেছেন। আর যেই বাদশার মালামাল চুরি হয়ে গেছে তার যে সৈন্যবল ছিল ওই চোরের পিছে পিছে যখন জঙ্গলে প্রবেশ করেছে, জঙ্গলে প্রবেশ করার পরে দেখতেছে যে একজন যুবক গাছের নিচে আরাম করে দিয়েছে, ঘুমিয়ে আছে। তার পাশেই আমাদের রাজদরবারে যে মালামাল চুরি করেছে পাশেই তো দেখা যাচ্ছে। তাহলে বোঝা যায় যিনি আরাম করতেছে ইনি আমার বাড়ির মালামাল চুরি করে এখানে এনে জমা করেছে। ওই সময় উজিরগণ সৈন্য সামর্থ্য যারা আছে তারা বলতেছে এত সুন্দর রূপ চেহারাওয়ালা মানুষ সে কি কোন চুরি করতে পারে? আর একজন বলে চোরের মধ্যে কি সুন্দরী হোক আর অসুন্দরী হোক, চোর তো চুরি। আসলে কি বাদশাহ সিকান্দার চুরি করেছেন? চুরি করে নাই। তখন বাদশাহ সিকান্দার কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা ভয় তেনার অন্তরে ছিল। আল্লাহ তাআলা তেনাকে পরীক্ষা করতেছেন। তিনি ভাবছিলেন আল্লাহ পাক আমাকে যেই পরিমাণ অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এ সম্পদ কখনো ফুরানের জিনিস না। যেরকম আমাদের পূর্বের ক্ষমতাবান ব্যক্তিরা বলেছিলেন আমরা যে ক্ষমতায় বসেছি চিরকাল ক্ষমতায় আমরাই থাকবো, ঠিক না ভাই? ঠিক। যে বাদশাহ সিকান্দার সারা পৃথিবীর রাজত্ব চালাইছেন, তিনি চিন্তা করতেছেন আল্লাহ তাআলা আমাকে যেই ক্ষমতা দিয়েছেন, যেই অর্থ আমাকে দিয়েছেন, এটা কখনোই শেষ হবে না। এই জন্য বলা হচ্ছে অহংকার পতনের মূল। তিনি মনে মনে অহংকার ভাব আসছিল, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার পরে তিনি অর্থ বুঝেছেন যে আল্লাহ পাক এই কোরআনে কি বলতেছেন। প্রিয় হাজিরিন, বাদশার দল বল সব এসে বাদশাহ সিকান্দার তিনি তো বোঝা যাচ্ছে না তিনি যে পোশাক পরিধান করেছেন। ওই এলাকার লোকজন তাকে লাঠিতে ঘাও মারতে যায়, ওঠ ওঠ। বাদশাহ সিকান্দার তাকাইছেন, তিনি বুঝতেও পারছেন যে আমাকে কেন গাওয়ায়। বলে হোট, তুই আমাদের রাজদরবারের জিনিসপত্র চুরি করে এখানে এসে জমা করেছস। বাদশাহ বলে আমারে কোথায় নিয়ে যাচ্ছ? সিকান্দার বলতেছেন আমাকে কোথায় নিয়ে যাও? বলে কোথায় নিয়ে যাচ্ছি আমাদের সাথে চলো, গেলেই বুঝতে পারবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বাদশাহ সিকান্দারকে সাথে করে নিয়ে চললো এই ডাকাত, এই লোক সৈন্যবল সবাই নিয়ে যাওয়ার পরে যখন ওই বাদশার দরবারে গেছেন, বাদশাহ সুন্দর চেহারা থেকে বলতেছে এই মানুষকে চুরি করতে পারে, এত সুন্দর দেখা যায়। বন্ধুরে আমার, তখন কোরআনে তো আছে চোরের চোর চুরি করলে তার হাত কেটে দাও। আজকে আমাদের দেশে চোর আছে না নাই? কোটি কোটি মিলিয়ন টাকা দেশের টাকা বাইরে কি করছে? জমা করছে, পাচার করে দিয়েছে। আমার আপনার ঘাম জড়া টাকাগুলো ঠিক না বা ঠিক? কোরআন আইন যদি
বাংলার জমিনে থাকতো, তাহলে এই চোরগুলো আমাদের দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের মাটিতে পাচার করতে পারতো না। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের আইন অনুযায়ী বাদশা সিকান্দার তিনি বাদশা হওয়ার পরেও ওই দেশের বাদশা চিনতেছেন না ইনি বাদশা সিকান্দার। তিনি হাত পা কেটে দিছেন, রাস্তার চৌরাস্তায় মধ্যে তাকে বসায় রাখছেন, যাও। এদিকে বাদশা সিকান্দার এত সুন্দর করে কথা বলতেন, কথা বলার কারণে মানুষজন পাগল হয়ে যাইতো। লম্বা ঘটনা আমি শর্ট করে কথা নিয়ে আসতেছি, যেহেতু সময় খুবই সংকীর্ণ। এর মধ্যে বাদশা সিকান্দার হাত পা কেটে তখন রাস্তায় মোড়ে বসায় দিয়েছেন। বাদশা সিকান্দার সুন্দর সুন্দর করে মানুষকে উপদেশ দেওয়া লাগলেন, সুন্দর করে কবিতা বলতে লাগলেন। এলাকার লোকজন সবাই খুবই খুশি, বলতেছেন এত সুন্দর কথা বলে, আর এই মানুষকে কোনোদিন চুরি করতে পারে। তার কথাগুলো এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার পরে কথাগুলো আস্তে আস্তে করিয়া বাদশার দরবারে চলে গেছে। যাওয়ার পরে বাদশার একটা কন্যা ছিল, ওই কন্যা বলতেছে, বাবা, যে লোকটাকে রাস্তার মোড়ে বসে দিয়েছ, সমস্ত লোকজন তো তার পিছু লেগে গেছে, তার কথায় সবাই পাগল হয়ে গেছে। আমরা তার কথা শুনতে চাই, তাকে যদি আমাদের বাড়িতে নিয়ে আসতে। কন্যার কথা শুনিয়া সেই বাদশা, এই সারা বিশ্বের বাদশা সিকান্দারকে তিনি নিয়ে আসলে তিনি বাসাতে রাখলেন, এবং তিনি সুন্দর সুন্দর করে কবিতা বলেন, এবং ওই দেশের বাদশা তার কন্যার জন্য মাস্টার হিসাবে এই সারা বিশ্বের বাদশা সিকান্দারকে রেখে দিলেন। আর বললেন, তুমি আমার মেয়েকে সুন্দরভাবে কোরআন বিভিন্ন ভাষা তুমি শিক্ষা দিবে। এই বাদশা সিকান্দার কথাগুলো শুনতেছে, শোনার পর ঠিক আছে, এই বাদশা সিকান্দার ওই দেশের বাদশার মেয়েকে একের পর এক কোরআন পড়াইতেছেন। ওই দেশে ওই সময়ের গ্রন্থ ছিল, সবকিছু পড়াচ্ছেন। পড়াইতে পড়াইতে এক সময় দেখা গেল যে এই সূরা আল ইমরানের 26 নং আয়াত যখন সামনে আসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন এই আয়াত তেলাওয়াত করলেন, তখন ওই সময় এই বাদশা সিকান্দার মিটি মিটি হাসেন, আবার কান্না করেন। এটা দেখে ওই দেশের কন্যা জেনাকে শিক্ষক হিসেবে রেখে দিয়েছিলেন এই সারা দুনিয়ার বাদশা সিকান্দারকে। বাদশা সিকান্দারের হাসি আবার কান্না দেখে বাদশার কন্যা চিন্তায় রাগে দাগ দেখাই দিয়েছেন, আর গিয়ে বলতেছে বাবার কাছে, তুমি কি মাস্টার রাখছো আমাকে পড়াচ্ছে, এবং পড়াইতে পড়াইতে যখন এই আয়াত তেলাওয়াত করে ওই সময় একবার হাসি একবার কান্না করে, আমি কিছু তো বুঝতে পারলাম না তার মতলবটা কি। এইবার ওই দেশের বাদশা এই সিকান্দার বাদশাকে বলতেছে, বলো তুমি কেন আমার কন্যাকে পড়ানোর সময় তেলাওয়াত করতেছো, একবার কান্না করে একবার হাসো, তার কারণটা কি? তিনি বলতেছেন, আমি একজন সাধারণ কোনো মানুষ নয়, আমি ছিলাম তামাম দুনিয়ার বাদশা সিকান্দার। তার বেশভূষা দেখে ওই দেশের বাচ্চা বলতেছে, আমি আগেই মনে করছিলাম তুমি কোনো সাধারণ ঘরের মানুষ হতে পারবে না। ইতিমধ্যে দেখা গেল আসমান একটু
আলো আসলো জলকানি আসার কারণে, সেই আলোতে রাজপ্রাসাদ ঝলকিত হয়ে গেল। ওই মুহূর্তে দেখা গেল বাচ্চা সিকান্দার হাত যে কেটে দিয়েছিল, আল্লাহর কুদরতি ভাবে হাত জোড়া লেগে গেছে, পা ছিল না, পা হয়ে গেছে। শাহী পোশাক তার শরীরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে যার পা নাই তাকে পা দিতে পারেন কি পারে না? যার হাত নাই তাকে আল্লাহ পাক হাত দিতে পারেন কি পারে না? আল্লাহ পাক সবকিছুই পারেন। এখানে কথা বলতেছি, এইখানে আরেকটা লাইন মনে আসলো, কিন্তু সময় নাই, বলতেও পারতেছি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় সবকিছু দেখার পরে বাচ্চা সিকান্দারকে দেখে হইতেছে বাদশাহ কাঁপুনি শুরু হয়ে গেছে। হাইরে, তামাম দুনিয়ার বাদশা, তাকে আমরা এত বেইজ্জতি করলাম। ওই সময় বাদশা সিকান্দার বলে, না না, আপনি আমাকে কোনো বেইজ্জতি করেন নাই। আল্লাহ তাআলা যে কোরআনে ঘোষণা করেছেন, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা রাজত্ব আমি কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। আমি আল্লাহ পাকের এই কোরআন যখন তেলাওয়াত করেছিলাম, ওই সময় আমার মনে মনে একটা চিন্তা আসলো যে আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দিয়েছেন, তাম দুনিয়ার বাদশার মা বাপ বাদশাহ আমাকে বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা কেমন করে ভিখারি বানায়, রাস্তায় ফকির বানায়া রাস্তায় বসাইবেন, এটা আমার মনে একটা ধারণা আসলো। প্রকৃতপক্ষে আল্লাহ পাক সবকিছু করতে পারেন, এটা আল্লাহ পাক আমাকে সচক্ষে দেখাইলেন। আমি ছিলাম বাদশাহ, আমাকে আল্লাহ তাআলা কি করলেন, চুরির অপবাদের বিনিময়ে হাত পাকের নোলা করে দিলেন, রাস্তার মধ্যে বসায় দিলেন। একজন ভিক্ষুক হিসাবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা থেকে নামাইয়া চুরির অপবাদে রাস্তার ভিক্ষুক মানে রাস্তায় বসাই দিয়েছিলেন। এখন বুঝে আসলো আল্লাহ পাক সব কিছু করতে পারেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জগতে বড় একটা জগৎ আছে না নাই? সেই জগতের নাম কি? আখিরাত। ওই জগতে শান্তির জন্য এখান থেকে আমাদের কিছু পুঁজি নিয়ে যাওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক। যদি পুঁজি না নিতে পারি তাহলে দুনিয়াতে আমরা অশান্তিতে থাকবো, পরকালে কষ্টে কোনো সীমা থাকবে না। এই জন্য আমাদের উচিত হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে একমাত্র তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ দেওয়া সবকিছু আমরা ভোগ করতেছে। এখনো বলেন আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করি? বলেন করি কি? দেখেন আমার আপনার চতুর্দিকে যা দেখতেছে, গাছপালা, নদী, তরুলতা, বৃক্ষ, যা কিছু আমি আপনি দেখতেছি, সব কিছু আল্লাহ পাক আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছেন। কেবলমাত্র জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। হাদিস শরীফে কি বলেছিলাম? আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে তুমি মজবুতি করো। ঈমানটা কি করব? খাঁটি বানাও। খাঁটি বানাইতে হবে। তাহলে অল্প আমল, বেশি আমলের দরকার নাই। যদি ঈমান আমল যদি মজবুত থাকে, অল্প আমল আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ঈমান অলগার ভেজাল, ঠিক না বা ঠিক? আজকে জুমায়ও বলছি যে নামাজ পড়ি সুদ খাই, কি কোন ঠিক না বা ঠিক? নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি ওজনে কম দেই, নামাজ পড়ি মিথ্যা কথাও বলি, ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, ব্যয়পনা, খারাপি কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ার পরেও অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছি না নাই? তাহলে এখন তো বোঝা যাবে যে নামাজ আমাদের তো খারাপ কাজ থেকে বাঁচানোর কথা,
কেন আমরা করতেছি? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। আমার আলোচনার মধ্যে কোনো প্রকার ভাষাগত আলোচনা কোনোবার ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। যা বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।